নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এই পোস্টগুলির জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়স সীমা কত চাই, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে সমস্ত কিছু ফিল আপ করে এবং ফিল আপ করতে যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে এই যে ঠিকানা দেওয়া রয়েছে এসডিও অফিস শিলিগুড়ি রূপশ্রী সেকশন, এই ঠিকানায় গিয়ে তোমাদের ড্রপ বক্সে জমা করতে হবে। এখানে ইতিমধ্যে জমা নেওয়া শুরু হয়ে গেছে। এখানে জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 30শে সেপ্টেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের জমা করে নিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে এজ প্রুফে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এখানে রেসিডেন্স প্রুফে যেমন বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ভোটার কার্ড এবং রিসেন্ট গ্যাস বিল বোথ আর ম্যান্ডেটরি, এবং আধার কার্ড বা রেশন কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত প্রধান বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, যে কোনো একটা তোমাদের দিতে হবে। এখানে একাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশন তোমাদের দিতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের এখানে দিতে হবে। এখানে বলা হয়েছে প্রয়োজনীয় ডাক টিকিট সহ 2টি স্বস্তম্ভিত খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে। এখানে তোমাদের 2টি পাসপোর্ট সাইজ ফটো তোমাদের দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। তো এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেটা থাকবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চান। তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। তো এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে, অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর। এখানে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে রিটেন এক্সামিনেশন থাকবে 50 নম্বরের। এর মধ্যে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি। তারপর তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 40 নম্বরের। তারপর তোমাদের ভাইবা টেস্ট নেওয়া হবে 10 নম্বরের। এখানে তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের রিটেন এক্সামিনেশনে থাকবে 40 নম্বর। এর মধ্যে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশ। তারপর তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 50 নম্বরের। তারপর তোমাদের ভাইবা টেস্ট নেওয়া হবে। এখানে তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো এখানে রিটেন এক্সামিনেশনে যেসব ক্যান্ডিডেটদের শর্টলিস্টে নাম থাকবে তাদেরকে কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্টের জন্য ডাকা হবে। এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্টের ভিত্তিতে। এই ফাইনাল মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেটদের নাম থাকবে তাদেরকে এখানে নেওয়া হবে। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথা থেকে করা হয়েছে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি রূপশ্রী সেকশন শিলিগুড়ির পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 10 সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। তো এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো এখানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 30শে সেপ্টেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে নেম অফ দ্য পোস্ট, ভ্যাকেন্সি, এজ, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং রিমিনেশন দেওয়া রয়েছে। তো এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে এজে বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে কমার্সে গ্র্যাজুয়েটের সঙ্গে অনার্স থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, এমএস অফিসে, এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে স্প্রেডশিট বা টেলি বা প্রেজেন্টেশনে। তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে।
এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি। এর মধ্যে রয়েছে ইউআরদের একটি, এসসিদের একটি এবং ইডাব্লিউএসদের একটি। এখানে এই যে বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার, এমএস অফিসে এবং অবশ্যই টাইপিং স্পিড 30 WPM থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে তোমাদের প্রতি মাসে 11,000 টাকা করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে রিটায়ার্ড এমপ্লয়ি হলে এখানে তোমাদের আপার এজ লিমিট দেওয়া হবে 64 বছর 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী, শুধুমাত্র অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।